হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়ব হিউম্যান সেলের মধ্যে থাকা আরেকটা অর্গানিল যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। সেটা সম্বন্ধে ডিসকাশন করব। তো অনেকেরই মনে হতে পারে আমি কেন মাইটোকন্ড্রিয়ন বলছি। আমরা তো অনেক বাচ্চাকাল থেকে পড়ে এসেছি মাইটোকন্ড্রিয়া বলে, কিন্তু এখন মাইটোকন্ড্রিয়ন কেন বলবো? মাইটোকন্ড্রিয়া হলো এক বা একের বেশি মাইটোকন্ড্রিয়নকে একত্রে আমরা বলছি মাইটোকন্ড্রিয়া। ওকে, মানে ওটা হচ্ছে প্লুরাল ফর্ম, মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে প্লুরাল ফর্ম। আর একটাকে বলবো আমরা সিঙ্গেল, সেটাকে আমরা বলবো মাইটোকন্ড্রিয়ন। বুঝতে পারলে? তো এবার আসি মাইটোকন্ড্রিয়নের ইন্ট্রোডাকশনে কি বলা হচ্ছে। ইট ইজ এ মেমব্রেন বাউন্ড সাইটোপ্লাজমিক অর্গানেল কনসার্নড উইথ প্রোডাকশন অফ এনার্জি। মানে কি? মানে হচ্ছে যে আমি এর আগে অনেকবার বলেছি যে আমাদের সেলের ভিতরে লিমিটিং মেমব্রেনযুক্ত অর্গানেল অনেকগুলো থাকে, আবার লিমিটিং মেমব্রেনবিহীন অনেকগুলো অর্গানেল থাকে। তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে লিমিটিং মেমব্রেনযুক্ত একটা অর্গানেল যেটা সেলের ভিতরে সেলের সাইটোপ্লাজমে থাকে, যেটা রেসপন্সিবল ফর কি সেলের বিভিন্ন কাজের জন্য যে এনার্জিটা দরকার হয় সেটা তৈরি করে কে মাইটোকন্ড্রিয়ন। এই জন্য মাইটোকন্ড্রিয়নকে আমরা পাওয়ার হাউস অফ দ্য সেল বলে থাকি। ঠিক আছে, সেলের শক্তিঘর বলে থাকি, সেটা আমরা ফাংশনে ভালোভাবে জানবো। এবার আসি মাইটোকন্ড্রিয়নের শেপ, রড অর ওভাল শেপড। বেসিক্যালি রড এবং ওভাল শেপটের হয়ে থাকে, লম্বালম্বিভাবে রড শেপটের এবং আড়াআড়িভাবে চওড়াভাবে মানে সেটা হচ্ছে তোমার ওভাল শেপটের হয়ে থাকে। বুঝতে পারলে? ডায়ামিটার 0.5 to 1 মাইক্রোমিটার। ওকে, এর ডায়ামিটার। এবার হচ্ছে স্ট্রাকচার, যেটা মেন জিনিস। স্ট্রাকচার বেসিক্যালি তোমার মাইটোকন্ড্রিয়ন দুটো মেমব্রেন নিয়ে আচ্ছাদিত থাকে আর কি। বাইরেরটাকে আমরা বলছি আউটার মেমব্রেন এবং ভিতরের মানে যেটা ভিতরের দিকে যেটা সেটা হচ্ছে ইনার মেমব্রেন। ওকে, তো আউটার মেমব্রেন বেসিক্যালি স্মুথ হয় এবং এটা এই আউটার মেমব্রেনে কিছু আউটার মেমব্রেন কন্টেন্টস ভেরিয়াস এনজাইমস, মানে অনেক ধরনের এনজাইমকে ক্যারি করে থাকে আর কি আউটার মেমব্রেন। তার মধ্যে দুটো আমি লিখেছি, অ্যাসিটাইল কোয়ে সিনথেটেস এবং গ্লাইকোফসফেট অ্যাসিটাইল ট্রান্সফারেজ। এই ধরনের বিভিন্ন কি হচ্ছে না এনজাইমকে আউটার মেমব্রেন ক্যারি করে থাকে। কিসের জন্য? না সেলের ভিতরে এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে বিভিন্ন ফাংশনকে রেগুলেট করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আউটার মেমব্রেন। নেক্সট যেটা মেন জিনিস, ইনার মেমব্রেন। ওকে, তো ইনার মেমব্রেন হচ্ছে আউটার মেমব্রেনের ভিতরের দিকে থাকে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ানের ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেন কি হয় না, সেলফ লাইক ইনওয়ার্ড প্রজেকশন, মানে ভিতরের দিকে বেঁকে গিয়ে, ঠিক আছে, ইনওয়ার্ড প্রজেক্টেড হয়ে কি করে না ক্রিস্টি গঠন করে। তো তোমরা ছবিতে দেখতে পারো, এটা হচ্ছে আউটার মেমব্রেন আর এইটা হচ্ছে ইনওয়ার্ড। ঠিক আছে, ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেন ভিতরের দিকে বেঁকে গিয়ে মানে ইনওয়ার্ড প্রজেকশন, ভিতরের দিকে প্রজেক্ট করে এই যে গঠন করেছে একটা আকৃতি, এইগুলোকে বলছে আমরা ক্রিস্টি। ওকে, এবং ওই ক্রিস্টির অপোজিটে ভিতরের দিকে যে স্পেসটা তৈরি করা হচ্ছে ওটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। তো বুঝতে পারলে? তাহলে সেলফ লাইক ইনওয়ার্ড প্রজেকশন মানে ভিতরের দিকে বেঁকে গিয়ে তোমার ইনার মেমব্রেনটা সেটা তৈরি করছে ক্রিস্টি, এবং ক্রিস্টির অপোজিটে যেটা ভিতরের দিকে কভার্স হয়ে তৈরি করছে ম্যাট্রিক্স স্পেস। ওকে, ক্রিস্টি কন্টেন মেনি এনজাইমস অ্যান্ড আদার প্রোটিন মলিকিউলস। এই ক্রিস্টির ভিতরে থাকে, এই যে ক্রিস্টি এর ভিতরে থাকে বিভিন্ন ধরনের প্রোটিন মলিকিউলস এবং এনজাইমস। ঠিক আছে, এবং তোমার হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরেও ক্রিস্টির মতন শুধুমাত্র কি থাকে না, এনজাইমস থাকে। ঠিক আছে, এগুলো ইনভলভ রেসপিরেশন অ্যান্ড এটিপি সিনথেসিস, মানে এগুলো কিসে কাজ করে, ইনভলভ হয় রেসপিরেশনে সাহায্য করে এবং এটিপি সিনথেসিসে সাহায্য করে। ঠিক আছে, এই জন্য এইসব ফাংশনের জন্য আমরা ক্রিস্টি এবং ম্যাট্রিক্সকে এই জন্য এই তোমার এনজাইমস এবং হচ্ছে তোমার এই প্রোটিন মলিকিউলসগুলোকে ক্রিস্টির মধ্যে থাকা এবং ম্যাট্রিক্সের মধ্যে থাকা তোমার প্রোটিন এবং এনজাইমসকে একত্রে আমরা বলছি রেসপিরেটরি চেন। বুঝতে পারলে তো? এবং কটা আমি এনজাইমস এবং প্রোটিনের নাম লিখেছি যেগুলো ক্রিস্টি এবং ম্যাট্রিক্সের ভিতরে থাকে। ঠিক আছে, সাকসিনিক ডিহাইড্রোজিনেজ, এনএডিএইচ, সাইটোক্রোম অক্সিডেজ, সাইটোক্রোম সি, এটিপি সিনথেসিস। এগুলো কটা লিখেছি? 5টা লিখেছি, আরও অনেকগুলো থাকে। ঠিক আছে, যেগুলো কি করে না আমাদের, এটা 5 হবে, যেগুলো কি করে না আমাদের তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে সেলের ভিতরে কি করছে না এটিপি সিনথেসিসে সাহায্য করে। বুঝতে পারলে তো? এবার মাইটোকন্ড্রিয়ার এমন একটা অর্গানিল, একমাত্র অর্গানিল যার নিজস্ব ডিএনএ আছে। যেরকম সেলের ভিতরে কি নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়ন এমন একটা অর্গানিল, সেলের ভিতরে একমাত্র অর্গানিল যার নিজের ডিএনএ থাকে।
ঠিক আছে, এবং এর এমন একটা ক্ষমতা আছে সে নিজে থেকে আরেকটা মানে একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়ান তৈরি হয়ে যেতে পারে, আপনি নিজে থেকে তৈরি করতে পারে। এবং সেলের ভিতরে এক জায়গা থেকে সেলের সাইটোপ্লাজমে এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তরিতও হতে পারে মাইটোকন্ড্রিয়ান, এই তার ক্যাপাবিলিটিটা আছে। বুঝতে পারলে তো? তো এটা পড়লাম আমরা স্ট্রাকচার মাইটোকন্ড্রিয়ানে। এরপর আমরা চলে যাব মাইটোকন্ড্রিয়ানের ফাংশানে। এবার আসি মাইটোকন্ড্রিয়ানের ফাংশানে। মাইটোকন্ড্রিয়ান সেলের ভিতরে কি কি কাজ করে। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি প্রোডাকশন অফ এনার্জি। সেলের ভিতরে বিভিন্ন সেলুলার ফাংশনের জন্য এনার্জির দরকার হয় এবং এইসব এনার্জি প্রডিউস করে কে? মাইটোকন্ড্রিয়া। ওকে, এই জন্য মাইটোকন্ড্রিয়ানকে আমরা কি বলে থাকি? পাওয়ার হাউস অফ দ্য সেল বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে মাইটোকন্ড্রিয়ান এই এনার্জি প্রডিউস করে। দেখো, দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন খাবার খেয়ে থাকি, ওই খাবার কোথায় যায়? খাওয়ার পর স্টমাকে যায়, সেখানে ওই খাবারের ডাইজেশন হয় এবং ডাইজেশন হওয়ার পর ওখান থেকে ওই ডাইজেস্টিভ ফুড থেকে বিভিন্ন ফুড পার্টিকেলস যেমন হচ্ছে প্রোটিন, ফ্যাট, লিপিড, এগুলো ব্লাডের মাধ্যমে সেলের ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, এবার হচ্ছে সেলের ভিতরে কে থাকে? মাইটোকন্ড্রিয়া। এবার মাইটোকন্ড্রিয়ার কৃষ্টিতে আমি আগেই বলেছি বিভিন্ন অক্সিডেটিভ এনজাইম থাকে। এই অক্সিডেটিভ এনজাইমগুলো কি করে না, ওইসব ফুড পার্টিকেলসগুলোর অক্সিডেশন প্রসেসে ইনভলভ করায়। মানে ওইসব ফুড পার্টিকেলসগুলো যেমন হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোর অক্সিডেশন প্রসেস ঘটায়। ঠিক আছে, এই অক্সিডেশন প্রসেসের পর ওইসব ফুড পার্টিকেলগুলো সেখান থেকে এনার্জির উৎপত্তি ঘটে, মানে প্রডিউসড হয়। এই এনার্জি প্রডিউসডের সঙ্গে সঙ্গে ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইডও প্রডিউসড হয়। এই এনার্জি প্রডিউসড হওয়ার পর কোথায় স্টোর থাকে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে স্টোর থাকে এবং পরবর্তীকালে এটিপি সিনথেসিসের জন্য ওই স্টোরড হয়ে থাকা মাইটোকন্ড্রিয়ার ভিতরে স্টোরড হয়ে থাকে এনার্জিগুলা এটিপি সিনথেসিসে কাজে লাগে। তো বুঝতে পারলে? তারপরে 2 নম্বরে আসি, সিনথেসিস অফ এটিপি। দেখো, আমি আগে বলেছি রেসপিরেটরি চেন কি। রেসপিরেটরি চেন হচ্ছে যে সেলের মাইটোকন্ড্রিয়ার ভিতরে ইনার মেমব্রেনের ভিতরে বা মাইটোকন্ড্রিয়ার ভিতরে বিভিন্ন এনজাইমস এবং প্রোটিন মলিকিউলস থাকে, যেগুলো মানে বেসিক্যালি ক্রিস্টিতে থাকে। ঠিক আছে, ক্রিস্টি এবং ম্যাট্রিক্সে থাকে। সেই অক্সিডেটিভ এনজাইমস এবং প্রোটিন মলিকিউলসগুলোকে কালেকটিভলি একত্রে আমরা বলছি রেসপিরেটরি চেন, যেগুলো কি করছে না, এটিপি সিনথেসিসে ইনভলভ, রেসপন্সিবল। ঠিক আছে, এবার কিভাবে করছে এটিপি সিনথেসিসটা না, এইসব এনজাইমস এবং এইসব প্রোটিন মলিকিউলসগুলো কি করছে না, ইউটিলাইজিং করছে এনার্জিকে। কার দ্বারা? কিভাবে করছে না, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে। মানে কি, এক কথায় বলতে গেলে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এনার্জির ইউটিলাইজিং করে এইসব রেসপিরেটরি চেন বা এইসব এনজাইমস এবং প্রোটিন মলিকিউলসগুলো কি করছে না, এটিপির সিনথেসিস করছে। বুঝতে পারলে? এবার আসি, তারপর হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে কি? প্রোগ্রাম সেল ডেথকে আমরা অ্যাপোপ্টোসিস বলে থাকি। মানে যখন আমাদের হিউম্যান বডিতে কোনো সেলের বয়স হয়ে গেছে বা কোনো সেল দরকার হয় না, আর কি সেলের শরীরের জন্য দরকার নয়, তখন সেই সেলগুলোকে কি করে না, শরীর মেরে দেয়। ঠিক আছে, প্রোগ্রাম করে, মানে হচ্ছে প্ল্যান করে মেরে দেয়, সেটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলছি। উইদাউট ইনফ্লামেশন মারে। বুঝতে পারলে তো? সেটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলছি। সেই অ্যাপোপ্টোসিসেও মাইটোকন্ড্রিয়ান ইনভলভ হয়ে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে 4 নম্বর, স্টোরেজ অফ ক্যালসিয়াম। বেসিক্যালি আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি করে না, মেজর সাইট অফ ক্যালসিয়াম স্টোরেজ ফর্ম করে, বেসিক্যালি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার সাথে সাথে মাইটোকন্ড্রিয়ানও তোমার ক্যালসিয়ামের স্টোরেজেও ইনভলভ থাকে। বুঝতে পারলে? তারপর লাস্ট যেটা, ডিটক্সিফিকেশন ফাংশনস। মানে কি, আমাদের লিভারের কাজ কি? ডিটক্সিফিকেশন করা। তো লিভারের সেলে বেসিক্যালি যে মাইটোকন্ড্রিয়ানগুলো থাকে, ওই মাইটোকন্ড্রিয়ানগুলো কি করে না, অ্যামোনিয়া ডিটক্সিফিকেশনে সাহায্য করে। বুঝতে পারলে? তো লিভার সেলের ভিতরে যে মাইটোকন্ড্রিয়ানগুলো থাকে ওগুলো অ্যামোনিয়ার ডিটক্সিফিকেশনে সাহায্য করে। তো এইগুলো বেসিক্যালি মাইটোকন্ড্রিয়ানের মেজর ফাংশনসের মধ্যে পড়ে। বুঝতে পারলে? আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।